বন্ধুরা, এই ভিডিওটিতে আজ আমরা আলোচনা করব অশোক কুমার মুখোপাধ্যায় রচিত মাস্টারদা গদ্যাংশটি। আলোচ্য গদ্যাংশটির লেখক পরিচিতি আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিলাম, তোমরা তোমাদের প্রয়োজন মতো দেখে নাও। শুরু করছি আজকের মূল গদ্যাংশ, মাস্টারদা। সাংঘাতিক কাণ্ড। চট্টগ্রাম শহরের অল্প বয়সী কিছু ছেলে এক মাস্টার দাদার বুদ্ধিমতো ইংরেজ পুলিশের সঙ্গে লড়ে তাদের গোলা বারুদের ভাণ্ডারটিকে দখল করে নিয়েছে। বলছে এক সাংঘাতিক কাণ্ড ঘটেছে। চট্টগ্রাম শহরের অল্প বয়সী কিছু ছেলে এক মাস্টারমশাইয়ের বুদ্ধিমতো ইংরেজদের পুলিশদের সঙ্গে লড়ে তাদের গোলা বারুদের ভাণ্ডারটিকে দখল করে নিয়েছে। আগুন লাগিয়ে দিয়েছে সেই অস্ত্রাগারে, আগুন লাগিয়েছে টেলিফোন আর টেলিগ্রাফের অফিসেও। সেই অস্ত্র ভাণ্ডারটিতে তারা আগুন লাগিয়ে দিয়েছে এবং আগুন লাগিয়েছে টেলিফোন আর টেলিগ্রাফের অফিসে। ট্রেনে করে যে শহরে আসবে তারও উপায় নেই। দু জায়গায় রেলের লাইন ভেঙে ফেলেছে তারা, সেখানে মালগাড়ি উল্টে ট্রেন চলাচল বন্ধ। বলছে ট্রেনে করে যে মানুষ শহরে আসবে সেই উপায়ও নেই, তারা রেল লাইন ভেঙে ফেলেছে আর সেখানে মালগাড়ি উল্টে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়েছে। চট্টগ্রাম ইংরেজ শাসন থেকে মুক্ত, এমন এক ঘোষণা করেছে সেই ছেলের দল ঘোষণা করেছে যে চট্টগ্রাম শহরটি এখন ইংরেজ শাসন থেকে মুক্ত। ওরা পুড়িয়ে দিয়েছে ইংরেজ পুলিশ ঘাঁটিতে উড়তে থাকা ব্রিটিশ পতাকা, ইউনিয়ন জ্যাক। ওরা মানে সেই ছোট্ট ছেলের দল, তারা পুড়িয়ে দিয়েছে ইংরেজ পুলিশ ঘাঁটিতে উড়তে থাকা ব্রিটিশ পতাকা, ইউনিয়ন জ্যাককে। সেখানে উঠছে স্বাধীন ভারতের পতাকা এবং তার পরিবর্তে সেখানে তারা উড়িয়ে দিয়েছে স্বাধীন ভারতের পতাকা। ভারতবর্ষ শাসন করতে এসে ইংরেজরা বোধ হয় এমন মার এর আগে কমই খেয়েছে। তারা মনের সুখে রাজ্যপাট চালিয়েছে এতদিন। ভারতবাসী দিনের পর দিন খেটে গেছে আর সেই খাটুনির ফল ভোগ করেছে সাদা চামড়ার ইংরেজ। বলছে ভারতবর্ষ শাসন করতে এসে ইংরেজরা বোধ হয় এমন মার আগে কোনোদিন খায়নি। তারা মনের সুখে এতদিন এই দেশ শাসন করেছে আর ভারতীয়দের পরিশ্রমের ফল তারা ভোগ করেছে। প্রতিবাদ করতে গেলেই এদেশের মানুষের কপালে জুটেছে অত্যাচার। এদেশে রাজত্ব করতে এসে তাদের স্পর্ধা একেবারে আকাশ ছুঁয়েছে। কোনো প্রতিষ্ঠানে সাদা চামড়ার লোক ছাড়া অন্য কারো ঢোকার অনুমতি নেই। রেস্তোরাঁর গায়ে নোটিশ ঝুলছে কালো চামড়ার লোক এবং কুকুরের প্রবেশ নিষেধ। বলছে প্রতিবাদ করতে গেলেই এদেশের মানুষদের কপালে জুটেছে নানান অবিচার, নানান অত্যাচার। এদেশে রাজত্ব করতে এসে তাদের স্পর্ধা একেবারে ছাপিয়ে গিয়েছে। কোনো প্রতিষ্ঠানে এমন নোটিশ ঝুলিয়ে দিয়েছে, কোনো প্রতিষ্ঠানে সাদা চামড়া ছাড়া অর্থাৎ ইংরেজ ছাড়া ও ভারতীয়দের ঢোকার অনুমতি নেই এবং বিভিন্ন রেস্তোরাঁর গায়ে তারা নোটিশ ঝুলিয়েছে কালো চামড়ার লোক অর্থাৎ ভারতীয়রা এবং কুকুরের প্রবেশ নিষেধ। এমন অন্যায় বেশি দিন চলে না, প্রতিবাদ হবেই। বলছি এরকম অন্যায় তো আর বেশি দিন চলতে পারে না, ফলস্বরূপ প্রতিবাদ তো হবেই, প্রতিরোধ গড়ে উঠবেই। ঠিক যেন রূপকথার রাজপুত্রদের মতো লড়াই করে দেশ থেকে দানবদের তাড়াতে চেয়েছে চট্টগ্রামের এই ছেলের দল। তাদের মনে হয়েছে ভারতবর্ষের একটা জায়গায় যুদ্ধ করে যদি ইংরেজদের তাড়ানো যায় সারা দেশ জেগে উঠবে আর সকলেরই তখন মনে হবে তাহলে তো আমরাও এমনভাবে লড়াই করে ইংরেজদের অত্যাচার বন্ধ করতে পারি। সে ছেলের দল ভেবেছে আমরা যদি রুখে দাঁড়াই তাহলে ভারতবর্ষের প্রতিটি জায়গায় এরকম প্রতিরোধ গড়ে উঠবে এবং ভারতীয়রা তখন ভাববে যে আমরাও লড়াই করে ইংরেজদের অত্যাচার বন্ধ করতে পারি, তাদের তাড়াতে পারি। দেশ আমাদের মা, সেই ভারত মাতাকে ইংরেজ দানবের কবল থেকে মুক্ত করতে পারি। এই ছেলের দলকে দেশের কথা বলে খেলাধুলো, বন্দুক চালানো শিখিয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়বার উপযুক্ত করে গড়ে তুলেছেন এক অঙ্কের শিক্ষক। তাকে সবাই মাস্টারদা বলে ডাকে। বলছেন এই ছেলেগুলোকে উপযুক্ত ট্রেনিং দিয়ে গড়ে তুলেছেন একজন শিক্ষক মহাশয়, তাকে সবাই মাস্টারদা বলে ডাকে। কে এই মাস্টারদা, যার কথায় ছেলের দল ইংরেজদের বিরুদ্ধে মরণপণ লড়তে পারে? চট্টগ্রামের মানুষ জানে এই রোগা সাধারণ চেহারার ধুতি পরা মানুষটির নাম সূর্য সেন। বলছেন এই মাস্টারদার নাম হলো সূর্য সেন। তিনি হচ্ছেন রোগা সাধারণ চেহারা ধুতি পরা এক নিপাট ভদ্রলোক, বাঙালি মানুষ। কেমন মানুষ এই মাস্টারদা, সবাই কেন তাকে এত সম্মান করে? মাস্টারদা কথা বলেন কম। মজাটা হলো মাস্টারদাকে বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই যে তিনি এত বড় একজন নেতা। অর্থাৎ মাস্টারদার বাইরের উপঢৌকন থেকে তাকে বোঝা যাবে না যে তিনি এত বড় মনের এক মানুষ এবং এত বড় একজন নেতা।
তার পোশাক খুবই সাদাসিধে, বাঙালির ধুতি পাঞ্জাবি বা ধুতি শার্ট, রঙিন জামা পরেন না, কথা যেমন কম বলেন, হাঁটা চলাতেও শব্দ হয় না প্রায়। তার বাড়ির লোকজনেরা বলেন খড়ম পায়ে হাঁটলেও তার খটখট আওয়াজ শোনা যায় না। এই যে মানুষটি চুপচাপ, যার ধরন, তিনি কি করে এত ছেলেকে ভারতের মুক্তির নেশায় খেপিয়ে তুললেন, রাইফেল বন্দুক নিয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়লেন, এ ভারী আশ্চর্যের কথা। এই সহজ সরল নিষ্পাপ মানুষটি কিভাবে এই ছেলের দলকে উপযুক্ত ট্রেনিং দিয়ে কিভাবে এই ছেলের দলকে সঠিকভাবে ইংরেজদের বিরুদ্ধে লড়বার জন্য উপযুক্ত করে গড়ে তুললেন, এ ভারী আশ্চর্যের কথা। উমাতারা হাই স্কুলের অঙ্কের শিক্ষক সূর্যকুমার সেন নতুন মাস্টার, তাই ছেলেরা প্রথমেই বুঝে নিতে চায় লোকটি কেমন। তিনি গম্ভীর, রাশভারী, অঙ্ক ভুল হলে কড়া শাস্তি দেন, না একটু নরম সরম হাসি খুশি। ছেলেরা অবাক হয়ে দেখলো এই মাস্টারমশাই বন্ধুর মতো হাসি মুখে ছোট বড় সবার সঙ্গে মেলামেশা করছেন। খুবই সহজ সাধারণ মানুষ, কিন্তু ঠকাবার উপায় নেই। তার চোখের দিকে তাকালে কিছুই লুকানো চায় না। তখন তো সেরকম তার নাম চারিদিকে ছড়িয়ে পড়েনি, তবু সেদিন ছাত্রদের মনে হয়েছিল এই মানুষটি অন্যরকম। তার কথা মতো ছাত্ররা ভোর 4টের সময় ঘুম থেকে উঠে ময়দানে গিয়ে ব্যায়াম করত, সংস্কৃত স্রোত আবৃত্তি করত। কোনো ভোরবেলায় ছাত্ররা দেওয়ানজির পুকুর পাড়ে তাদের প্রিয় অঙ্কের মাস্টারের মেসবাড়িতে পৌঁছে গেলে দেখত তিনি অনেক আগেই উঠে রামকৃষ্ণ স্রোত গান করছেন। রামকৃষ্ণ বিবেকানন্দই ছিলেন তার আদর্শ পুরুষ। ছেলেদেরও তিনি এই দুই মনীষীর ভক্তি, ত্যাগ, তেজস্বিতার আদর্শে গড়তে চেয়েছিলেন। মাস্টারদার পছন্দের মানুষ বা আদর্শবান মানুষ হচ্ছেন বিবেকানন্দ এবং রামকৃষ্ণ। তিনি তার আদর্শে ছেলেদেরও তার শিক্ষার্থীদেরও, তার ছাত্রছাত্রীদেরও তিনি গড়তে চেয়েছিলেন। তার প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর, এত প্রিয় তিনি বলতেন কবি সম্রাট রবীন্দ্রনাথ। শুধু বলা নয়, রবীন্দ্রনাথের বহু কবিতা ছিল তার মুখস্থ। পরে জালালাবাদের পাহাড়ের লড়াইয়ের আগেও রবীন্দ্রনাথের গান কবিতা শুনেছেন তিনি। জেলের মধ্যে রবীন্দ্রনাথের কবিতা পড়েছেন, চিঠিতে রবীন্দ্রনাথের কবিতার লাইন উদ্ধৃত করেছেন। সাথীদের তার কবিতা পড়তে অনুরোধ করে বলেছেন, রবীন্দ্রনাথ আমাদের ভারতবর্ষের এক মস্ত বড় সম্পদ। অর্থাৎ কবি হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুর ছিল তার খুবই প্রিয় এবং রবীন্দ্রনাথের কবিতা তিনি পড়তে ভালোবাসতেন এবং ছাত্রছাত্রীদের রবীন্দ্রনাথের কবিতার কথা বলতেন এবং রবীন্দ্রনাথের কবিতা চিঠিতেও তিনি উদ্ধৃত করতেন এবং তিনি বলতেন রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছেন আমাদের ভারতবর্ষের এক মস্ত বড় সম্পদ। তবে উমাতারা স্কুলের ছাত্ররা সেদিন অঙ্কের শিক্ষক সূর্যকুমার সেনকে একটু অন্য নজরে দেখলেও বুঝতেই পারেনি এই মানুষটি একদিন শক্তিশালী ইংরেজদের বিরুদ্ধে লড়বেন, 3 দিনের জন্য হলেও চট্টগ্রামকে বিদেশি শাসন মুক্ত করবেন। অর্থাৎ ছাত্ররা সেদিন চট্টগ্রামকে ইংরেজ শাসনমুক্ত করে 3 দিন পর্যন্ত ব্রিটিশ শাসনমুক্ত করেছিল। 3 দিন পর আবার ইংরেজরা চট্টগ্রামকে কিন্তু দখল করে নিয়েছিল। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচনা। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও, আর তুমি যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকো তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। এছাড়াও বন্ধুরা, তোমরা বিভিন্ন শিক্ষামূলক তথ্য এবং বিভিন্ন প্রশ্নপত্রের PDF যদি সম্পূর্ণ বিনামূল্যে পেতে চাও তাহলে তোমরা সরাসরি সংযুক্ত হয়ে যাও আমাদের টেলিগ্রাম চ্যানেল হালদার্স লাইব্রেরিতে। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিলাম, তোমরা সেখান থেকে সরাসরি সংযুক্ত হয়ে যাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে। ধন্যবাদ।